রাজনীতির আঙিনায় একটা কথা খুব প্রচলিত, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, কিন্তু নীতি, আদর্শ, সাধারণ কর্মীদের আবেগ, সেগুলোর কি হবে? সেগুলোর কি কোনো দাম নেই? আজকের আলোচনাটা বঙ্গ বিজেপির এমন এক ডিগবাজি নিয়ে, যা দেখে খোদ গেরুয়া শিবিরের অন্দরেই কানাকানি শুরু হয়ে গেছে। তাহলে কি সত্যিই বাংলার বিজেপির তৃণমূলীকরণ সম্পূর্ণ হতে চলল? ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। নমস্কার, আমি ঋষিতা। স্পষ্ট কথায় কষ্ট কি এর নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত। মনে করে দেখুন তো, কিছুদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি হুঙ্কার দিয়েছিলেন। বিজেপির তৃণমূলীকরণ করা সম্ভব নয়। তিনি বুক ঠুকে বলেছিলেন, তৃণমূল থেকে কাউকে দলে নেওয়া হলে যে নেতা তাকে দলে নেবেন তাকে বহিষ্কার করা হবে। অথচ গত কয়েকদিন ধরে যে নাটকীয় পরিবর্তন, তা কি দেখালো? সেই শ্রমিকবাবুই নিজে দাঁড়িয়ে থেকে তৃণমূলের তিনজন প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইকের হাতে গেরুয়া ঝান্ডা তুলে দিলেন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, এক্সেপশন প্রুভস দ্য ল। ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী চরিত্রের সঙ্গে, সময়ের সঙ্গে দলও নিজেকে খাপ খাইয়ে নেয়। ব্যতিক্রমী নিয়মকে প্রমাণ করে। শ্রমিকবাবুও সাংবাদিকদের প্রশ্নের মুখে এই প্রবাদ আওড়ে বোঝাতে চাইলেন, এটা নাকি দলের নীতির বিচ্যুতি নয়, স্রেফ একটা ব্যতিক্রম। কিন্তু প্রশ্ন হলো, এই তিনজন কিভাবে ব্যতিক্রমী হলেন? সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য দাবি করলেন যে এই তিন নেতার বিরুদ্ধে নাকি কোনো দুর্নীতির অভিযোগ নেই। তারা নাকি অত্যন্ত গুণী, বিদগ্ধ মানুষ। খুব ভালো কথা, কিন্তু শ্রমিকবাবুর এই দাবির পর একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন খাড়া হয়ে গেছে তারই দলের প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দিকে। মনে পড়ে আলিপুরদুয়ারের আদিবাসী নেতা প্রকাশ চিক বড়াইককে নিয়ে সুকান্ত মজুমদার জনসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন। তুমি যেটা করছো সেটা করো, তুমি সন্ধ্যেবেলা গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধ্যেবেলা ওটা চালিয়ে যাও। তুমি বালি পাচার করো, তুমি চালিয়ে যাও। আর আপনারা কি করবেন? আপনার ডায়েরিতে হিসাব করুন, বেটা কত কামাচ্ছে। যত কামাবে তার 10 গুণ পেটে পাড়া দিয়ে বের করে জনগণের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব, জনগণকে দেব। তিনি চাঁচাছোলা ভাষায় অভিযোগ করেছিলেন, প্রকাশ নাকি বালি আর গরু পাচারের সঙ্গে যুক্ত। সুকান্তবাবু হুঙ্কার দিয়ে বলেছিলেন যে যত কামাবে তার 10 গুণ পেটে পাড়া দিয়ে বের করে জনগণের মধ্যে বিলিয়ে দেব। প্রকাশ চিক বড়াইককে ছাড়া যাবে না। ভাবুন একবার, যে নেতাকে কিছুদিন আগে দলেরই এক শীর্ষ নেতা চোর বা পাচারকারী তকমা দিচ্ছিলেন, আজ কেন্দ্রীয় নেতৃত্বের আশীর্বাদে তিনি শুধু বিজেপিতেই এলেন না, বরং তাকে সম্মানে রাজ্যসভায় পাঠানোর ব্যবস্থাও পাকা হয়ে গেল। তাহলে কি সুকান্ত মজুমদারের সেই দিনের ভাষণটা স্রেফ রাজনৈতিক মিথ্যাচার ছিল, নাকি শ্রমিকবাবু এখন সুকান্তবাবুর গালে চড় মেরে এই তিনজনকে সাধুর সার্টিফিকেট দিলেন? বিজেপির নিচু তলার কর্মীরা এতদিন স্লোগান দিচ্ছিলেন যে তৃণমূলের সবাই চোর। এখন শ্রমিকবাবু হঠাৎ করে সেই চোর বাহিনীর মধ্যে কোন দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে সাধু খুঁজে পেলেন, তার জবাব কিন্তু রাজ্য সভাপতি এড়িয়ে গেছেন। যাদেরকে বিজেপি এত খাতির করে দলে নিল, রাজনৈতিকভাবে তাদের আসল ওজন কতখানি? প্রথমে আসবো সুখেন্দু শেখর রায়ের কথায়। সুখেন্দুবাবু কোনোদিনই মাটির মানুষ বা সাংগঠনিক নেতা ছিলেন না। ওনার পেছনে 5 জন লোক আছে কিনা তা নিয়ে খোদ রাজনৈতিক মহলেই সন্দেহ আছে। একসময়
প্রণব মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবেই কংগ্রেসে ছিলেন। সেখানে ভবিষ্যৎ অন্ধকার দেখে তিনি তৃণমূলে যোগ দেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভাঙার খেলায় ওনাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। সত্যি কথা বলতে কংগ্রেসে থাকলে হয়তো তিনি কোনোদিনই সাংসদ হতেই পারতেন না। এবার আসে সুস্মিতা দেব। তার সঙ্গে বাংলার রাজনীতির সম্পর্ক কতটা? উত্তর শূন্য। তিনি অসমের বরাক উপত্যকার নেত্রী। সেখানে সুবিধা করতে না পেরে বাংলায় এসে তৃণমূলের হাত ধরেছিলেন, আর এখন তৃণমূলের ঘাট ছেড়ে বিজেপির নৌকায় পা দিলেন। খুব স্পষ্ট করে বললে এই দুই নেতার দলবদলের পিছনে ব্যক্তিগত স্বার্থ আর ক্ষমতার লোভ ছাড়া আর কোনো নিঃস্বার্থ আদর্শ কাজ করছে বলে মনে হয় না। শ্রমিকবাবু যতই সুন্দর ভাষায় এদেরকে বিদগ্ধ বলুন না কেন, বাংলায় সাধারণ মানুষ বোঝে এরা হলেন ক্ষমতার চিল, যেখানে ক্ষমতা সেখানেই এরা ওরাউরি করবে। তবে সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে উত্তরবঙ্গে, বিশেষ করে আলিপুরদুয়ারে। প্রকাশ্যিক বড়াইককে নিয়ে বিজেপির অন্দরেই এখন গৃহযুদ্ধের পরিস্থিতি। প্রকাশবাবুকে কুমারগ্রামের চা বাগান থেকে তুলে এনে আলিপুরদুয়ারের জেলা সভাপতি বানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূল উদ্দেশ্য ছিল আদিবাসী ভোট ব্যাংককে ধরে রাখা, কিন্তু বিগত বিধানসভা নির্বাচনের ফলাফলই তা প্রমাণ করে দিয়েছে যে আদিবাসী সমাজে প্রকাশবাবুর সেই প্রভাব আর নেই। কিন্তু বিজেপির অন্দরের খবর কি বলছে? কুমারগ্রামে বিজেপি বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাও বা কোচবিহারের প্রাক্তন বিধায়ক নিখিল রঞ্জন দে সবারই বক্তব্য, সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে একটা জিনিস পরিষ্কার, এই যোগদান শ্রমিক ভট্টাচার্য নিজের স্বেচ্ছায় করেননি। তিনি এক প্রকার বাধ্য হয়েছেন। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বই কি তবে শ্রমিকবাবুর ঘাড়ে বন্দুক রেখে এই কাজ করালেন? এর উত্তর বিজেপি নেতারাই ভালো দিতে পারবে। সোশ্যাল মিডিয়ায় এখন বিজেপির অন্ধ সমর্থকরাও কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন। সাধারণ কর্মীদের মনে হচ্ছে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। ইতিহাস কিন্তু আমাদের একটা বড় শিক্ষা দেয়। 2011 সালের কথা মনে আছে? বামফ্রন্ট সরকার যখন চলে গেল তখন সিপিএম, কংগ্রেস বা ফরওয়ার্ড ব্লকের হাজার হাজার নেতা কর্মী তখন তৃণমূলে যোগ দিয়েছিলেন। রাতারাতি তারা বড় পথ পেয়ে গেলেন, আর মমতার আন্দোলনের শরিক যে আদি তৃণমূল কর্মীরা তারা চলে গেলেন কোণঠাসা হয়ে হিমঘরে। আজ বিজেপিতেও ঠিক সেই ট্রেন্ড দেখা যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য বুক ঠুকে বলেছিলেন, আমি থাকতে বাংলায় বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। আজ কেন্দ্রীয় নেতৃত্বের চাপে সেই শ্রমিকবাবুই নিজের নীতিকে গিলে নিলেন। এরপর যে আরও কত ভালো তৃণমূলী বিজেপিতে এসে আদি বিজেপি কর্মীদের ঘাড়ের ওপর চেপে বসবে তা দেখা এখন সময়ের অপেক্ষা। আদর্শের বুলি আওড়ানো বিজেপি শেষ পর্যন্ত সেই ক্ষমতার অঙ্কেই পা বাড়ালো যা তারা তৃণমূলের ক্ষেত্রেও সমালোচনা করত। শ্রমিক ভট্টাচার্যের এই ডিগবাজি কিন্তু কার্যত প্রমাণ করে দিল যে নীতি আসলে মুখের কথা মাত্র, আসল কথা হলো দিল্লির নির্দেশ আর ক্ষমতার রাজনীতি। বাংলার মানুষ এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে, তাহলে আর এই পরিবর্তনের লড়াইয়ের মানে কি রইল যদি ঘুরে ফিরে সেই একই মুখগুলোকেই গেরুয়া উত্তরীয় পরে ক্ষমতার অলিন্দে দেখতে হয়? বিজেপির এই তৃণমূলীকরণ আগামী দিনে তাদের ভালো করবে নাকি নিচুতলার কর্মীদের ক্ষোভে দলটাকে আরও দুর্বল করবে? আপনাদের কি মনে হয় শ্রমিক ভট্টাচার্য কি সত্যি বাধ্য হলেন, নাকি এটা তার রাজনৈতিক ব্যর্থতা? কমেন্ট করে জানান আপনাদের মতামত। দেখা হবে পরের ভিডিওতে।